তো অনেকেই বলছিলেন আপনাদের কম্পিউটার নাই যে আপনারা সি প্রোগ্রামিং কেমনে প্র্যাকটিস করবেন ব্লা ব্লা ব্লা। তো এই ব্যাপারে একটা সমাধান হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। নিশ্চয়ই আপনাদের সবার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। তো অ্যান্ড্রয়েড ফোন থাকলে একটা কাজ করা যায়। অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা কার্নেল। তো এই কার্নেল দিয়ে সহজে আপনার কম্পিউটার প্রোগ্রামিং এর কাজগুলো সম্পন্ন করা যায়। এই কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের কম্পাইলার অ্যান্ড্রয়েড স্টোরে রয়েছে। তো এখান থেকে একটা সফটওয়্যার আমরা আজকে ইনস্টল করে দেখাবো এবং ইনস্টল করে দেখবো যে এটি কিভাবে কাজ করে। তো আসুন দেখা যাক। প্রথমেই আপনার ফোন ডাটা কানেক্ট করে নিন। ডাটা কানেক্ট করার পর আপনার মেনু অপশানে গিয়ে প্লে স্টোর অপশনটিতে ক্লিক করুন। তারপর সার্চ বক্সে সিপিপি ড্রয়েড নামক সফটওয়্যারটি সার্চ করুন। সার্চ করার পর দুটি সেকেন্ড অপশন যুক্ত একটি ছবি সহ একটি সফটওয়্যার প্রদর্শিত হবে। আবার সফটওয়্যারটিতে ক্লিক করুন। ক্লিক করে ইনস্টল ক্লিক করুন। এবার অ্যাকসেপ্ট দিন। সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এবার ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার সাথে সাথে এটি তার যে এডিশনাল ফাইলসমূহ সেগুলো ডাউনলোড করা শুরু করে দিবে। এর জন্য আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। এটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের এডিটরের এ ধরনের একটি অপশন আসবে। অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের সি প্রোগ্রামিং করতে পারেন। এবার কিভাবে একটি সি প্রোগ্রামিং সফটওয়্যারটিতে কম্পাইল এবং রান করাতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা একটা প্রোগ্রাম লিখলাম। লেখার পর আপনার এই যে নিচের যে অংশটি লাইন কল মেসেজ দেখাচ্ছে, এখানে আপনার যে সফটওয়্যারটি ডিবাগিং অপশন বলা হয়, এখানে সফটওয়্যারটিতে কি ভুল ভ্রান্তি আছে বা নাই সেগুলো এখানে প্রদর্শিত হবে। এরপর সফটওয়্যার কম্পাইল করার জন্য আপনারা যে থান্ডার অর্থাৎ বিদ্যুৎ পড়ার যে চিহ্নটির মতন যে চিহ্নটি আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এটি আপনার সেভ করার জন্য প্রোগ্রামটি সেভ করার জন্য অনুমতি চাইবে। আপনি ইয়েস টাপুন। ইয়েস টাপার পর আপনার কম্পাইলেশন ফিনিশড হবে। কম্পাইলেশন ফিনিশ হওয়ার পর আপনি যে প্লের মতো আইকনটিতে রয়েছে সেটি চাপুন যাতে প্রোগ্রামটি প্লে হয়। তো আমাদের প্রোগ্রামটি প্লে হলো। আমরা হ্যালো ওয়ার্ল্ড বাক্যটি দেখতে পেলাম। তো এ হলো আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে সি প্রোগ্রামিং করার কাহিনী। আগামী পর্ব পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।